ওয়েলকাম টু ফিজিক্স টিউটোরিয়াল টোটন। আজ আমরা সিএসআর নেট ফিজিক্যাল সায়েন্সে গ্রিন ফাংশন আসলে কি সেটা বুঝে এখান থেকে প্রিভিয়াস ইয়ারে আমাদের যে নেটের এক্সামে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আমরা ডিসক্রাইব করব। তো এই যে গ্রিনস ফাংশনটি আসলে আমাদের একটা অ্যাপ্রোচ যেখানে আমরা কি করি যে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা সলভ করতে পারি। তাহলে আমরা গ্রিনস ফাংশনটা কি আসলে, যে ইট ইজ ওয়ান অফ দ্য অ্যাপ্রোচেস টু সলভ ডিফারেনশিয়াল ইকুয়েশন। এক্সাম্পল p of x d2 dy dx square plus p of x dy dx plus qx y equal to f of x। ঠিক আছে, তাহলে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন এর সলিউশনটা আমরা এখানে গ্রিনস ফাংশনের মাধ্যমে বের করতে পারি। তাহলে এর যে সলিউশনটা হবে, তাহলে সলিউশন of this differential equation in terms of Green's function y equal to integration a to b gxt f of t dt। যেখানে আমরা এই যে লিমিটটা নিলাম, লিমিটটা কি a to b, এটাকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি যে আমাদের লিমিট a to b এর ইন্টারমিডিয়েট একটা যে কোনো জায়গায় আমি একটা t নিলাম, টিটা আমার অ্যাকচুয়ালি বলতে পারি যে ট্রানজিশন পয়েন্ট বা ব্যারিয়ার। ঠিক আছে, তাহলে এবার এই যে গ্রিনস ফাংশনের মাধ্যমে আমরা একটা কি সলিউশন করতে পারছি। তাহলে এবার গ্রিনস ফাংশনের কিছু আমরা প্রপার্টি আমরা দেখব। তাহলে প্রপার্টি গ্রিনস ফাংশনের এক লিখতে পারি যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ of green function discontinuous at x equal to t। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ গ্রিনস ফাংশন x equal to t টা কি হবে, ডিসকন্টিনিউয়াস। তাহলে এটা মিন্স কিভাবে আমরা এটাকে বোঝাতে পারি যে লিমিট t টেন্ডস টু 0 d g of xt by dx, যেখানে x টা কি হবে t প্লাস এপসাইলন। ঠিক আছে, তার মানে এটাকে আমরা এই এপসাইলন বা এপসাইলন দ্বারা সূচিত করছি যে এপসাইলনটা আমরা এখানে বলতে চাইছি যে টেন্ডস টু 0, অর্থাৎ আমার এই যে বাউন্ডারি আমি এখানে বলছি যে এই টি এর প্লাস এপসাইলন মানে আমার এই পার্টটাতে হবে আর মাইনাস প্লাস এটা এই পার্টে হবে আর মাইনাস হলে এই পার্টে হবে। তাহলে কি হচ্ছে সেখান থেকে প্লাস মাইনাস dgxt বাই dx, যেখানে x equal to t minus epsilon। ঠিক আছে, আর equal to 1 by p of t। আমাদের এই ইকুয়েশনে p of x ছিল, p of x সেখানে শুধুমাত্র x ভেরিয়েবলটাকে t ভেরিয়েবল দিয়ে আমরা রিপ্লেস করব। ঠিক আছে, 2 নম্বর প্রপার্টি কি বলা হচ্ছে যে আমার এটা সিমেট্রিক হবে, কখন g of xt equal to g of x minus t স্টার।
3 নম্বর প্রপার্টি আমরা এখান থেকে গ্রিনস ফাংশন কন্টিনিউয়াস at বাউন্ডারি। তাহলে আমরা এখান থেকে এই যে গ্রিনস ফাংশন আমরা দেখলাম সেটা আসলে কোথায় অ্যারাইজ করছে, যে আমরা যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন সলভ করছি, সলভ করার সময় আমরা সেই সলভিং টার্মটা পাচ্ছি কি গ্রিনস ফাংশনের টার্মে, ঠিক আছে। এবং এই গ্রিনস ফাংশনটা কি এখানে জি অফ এক্স টি, জি অফ এক্স টি এটা হচ্ছে আমাদের গ্রিনস ফাংশন। তাহলে আমরা গ্রিনস ফাংশনটা কোথা থেকে অ্যারাইজ করছে, গ্রিনস ফাংশনের প্রপার্টি আমরা জানলাম। এবার প্রপার্টি জানা হলে আমরা এখান থেকে বিভিন্ন রকম প্রবলেমগুলো আমরা কি করে সলভ করতে পারবো। দেখো তাহলে প্রপার্টিটা আমাদের কিন্তু খুব ভালো করে আমাদের এখানে জানতে হবে। তাহলে 1 নম্বর প্রপার্টিটা আমাদের কি আছে, যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ গ্রিনস ফাংশন ডিসকন্টিনিউয়াস অ্যাজ x ইকুয়াল টু t, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যে দুটো মাইনাস করতে পারছি, একটা কি হচ্ছে যে এই পার্টে, একটা এই পার্টে, অর্থাৎ এই আমরা প্রথমে করলাম x টা হচ্ছে t প্লাস এপসাইলন মানে t এর থেকে বড়, মানে এই পার্টে মাইনাস এই পার্ট, সেটা ইকুয়াল কতর সঙ্গে হবে যে এর কোএফিসিয়েন্ট, যে সেকেন্ড অর্ডার এবং ফার্স্ট অর্ডার যে আমার ডেরিভেটিভ তার কোএফিসিয়েন্টের ইনভার্স, ঠিক আছে। তাহলে এবার আমরা এখান থেকে প্রবলেমে চলে আসি। তাহলে আমরা জুন 2017 একটা এখানে গ্রিনস ফাংশন থেকে প্রবলেম এসেছিল যে the Green's functions d2 dx2 gx, 0 equal to x delta x minus x0 with the boundary condition g minus l x0 equal to 0 and g l x is 0. Then the Green's function is given of correct option is gx, 0 equal to this. How do you solve this problem? The given differential equation is d2 gx, x0 dx2 equal to delta x minus x0, and the boundary condition is g minus l x0 equal to 0 equal to z l x0 is given. Now the differential equations we can see that, and the homogeneous equation becomes d2 gx, x0 dx2 equal to homogeneous equation. This part is not applicable, so dg by dx2 is 0. Now solving this homogeneous equation, firstly integrate both sides, first order integrate, then we get dg dx and 0 integration becomes a constant. Okay, now second integrate both sides, integrate, that's a dg equal to a dx. Now integrate both sides, we get z equal to ax plus constant b. Okay, now these equations we can apply the boundary conditions. Now g equal to boundary condition available minus l to l,
and the boundary is x0. Okay, you can see g minus l comma x0 equal to 0 অর্থাৎ গ্রিনস ফাংশনটি minus l to x0 gives the value is 0 and g l to x0 also 0. Now we can write a x plus b or c x plus d. Okay, now this two solving part, one part is minus l to x0 and second other x0 to l. The minus l to x0, that's limit we can write that is x less than x0. তাহলে x is x যে value that's value less than x0, then the solution we get g equal to ax plus b. And other terms, when x greater than x0, then we get cx plus d. This is general solution. Okay, now we here introduce our this boundary condition. We get g of x comma, and there x comma x0 we can write first limit is minus l comma x0, then minus l comma x0, that limits minus l comma x0, that limits here first position. Then we can write this part x goes to minus l and x0, then a minus l plus b, that part we can see the limit is 0 function, then is also 0, where minus al plus b equal to 0 or b equal to al, b equal to al. Now first boundary condition we get the constant value b is al. Second boundary condition g l comma x0, that's the boundary second limit x0 to l. Here the equations is gx comma x0 is cx plus d, that is boundary x greater than x0. X greater than x0, then x replaced by l, cl plus d equal to 0. Here d equal to minus cl. Second limit we get d constant is equal to minus cl. Now this b and d constant value we can put in equation 1. We get from equation 1, putting value b and d, then gx comma x0 is equal to ax plus ax, b value is al plus al, that's a is common x plus l, and this regions is x less than x0, that's also right, x less than x0. Okay,
and second d equal to minus cl, we can write here cx equal to d plus d, cx minus cl, that is equal to c common, we can get c x minus l, that's limit x greater than x0. Here this equation we can called equation 2. Okay, now we can we know the boundary conditions অর্থাৎ গ্রিনস ফাংশন প্রপার্টিজ বাউন্ডারিতে কি কন্টিনিউয়াস থাকে, তাহলে ফার্স্ট বাউন্ডারিতে কি হচ্ছে আমার কন্টিনিউয়াস। ফার্স্ট কেস উই ক্যান রাইট কেস 1 যে ফর x0 কন্টিনিউয়াস at বাউন্ডারিতে, তাহলে আমাদের বাউন্ডারি মাইনাস l to l and x0 at পয়েন্টে আমাদের g continuous অর্থাৎ g, here we can see that the gx comma x0 is ax minus l cx minus l. These two are when x tends to x0 অর্থাৎ x0, then the Green's function is continuous. That means two are equal. Then we can write a x is x0 plus l, c x is x0 minus l. Okay, then we can get a equal to c x0 minus l by x0 plus l. That is equation 3. Next, first order derivative discontinuous. So first order derivative discontinuous. Yes. That means d g dx at x equal to x0 plus minus dg dx at x equal to x0 minus, and we know the properties that is equal to 1 by p of t. Here the p of t functions or the green functions or the first and second order coefficient is 1, so 1 by 1, that is equal to 1. Okay, now first order derivative of x, and this region x equal to x0 plus, and this region becomes x is always x0 plus 1, that means x is greater than x0, that means this limit is x is greater than x0, and this called x is less than x0. Therefore we can this x region dg this region Green's function g is cx minus l, so d dx cx minus l minus d, this region
and Green's function g a x plus l dx equal to 1. We can derivative first order x is 1 ddx, only c is available and constant derivative is 0, minus first x dx 1, the a becomes and constant derivative 0, that is equal to 1. So we can get here a c equal to 1 plus a. A become a already calculated c into, so c equal to 1 plus c x0 minus l by x0 plus l. C both side c term is left side and c is common, 1 minus x0 minus l, x0 plus l equal to 1. Then c x0 plus l, x0 plus l minus x0 minus plus l, that is equal to 1. x0 c equal to x0 plus l by 12. Then c value is given, then a value is from 3, a equal to c into x0, the c value is calculated 2l and x0 minus l, x0 plus l, x0 plus l, x0 plus l, a equal to x0 minus l by 12. Okay, now the Green's functions two constant a and c were calculated, then put this value in equation 2, then we get the equation that gx comma x0 equal to a value is x0 minus l by 2l and x plus l, where limit is x less than x0, and c value is calculated x0 plus l by 12 into x minus l, and limit is x greater than x0. Okay, this limits also correct, but here limit we can rewrite minus l x0 l. This region is called the x less than x0, x less than x0. Okay, this region is this region's limit is minus l to x0, so we can write minus l less than equal to x less than equal to x0, and also we can x greater than x0 limit, that is x0 to l, so this limit also l we can write. Okay, this limit we can rewrite as a less than term, that is x less than x less than equal to l. Others problem we can calculate it the same way. Okay, thank you for watching. Please subscribe and press the bell button for
notifications for uploading video. Thank you.